পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। একইভাবে যোগীগণ এবং যোগে বিরাটের ধ্যানে মগ্ন হয়ে থাকেন। মা সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মাঝখানে মা সর্বমঙ্গলা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ঠাকুর, মা, স্বামীজি সকলের কল্যাণ সাধন করুন, ঠাকুরের কাছেই প্রার্থনা। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব। চলছিল 49 পর্ব হয়েছিল, আজকে 50 পর্ব হবে। আর আমার পুণ্যবাণী চ্যানেল 301 পর্ব, পিবি 301, আর রামকৃষ্ণ কথামৃত সম্ভবত পর্ব 50। আজকে ওর পর থেকেই পড়েই যতটুকু হয়েছিল। 721 পৃষ্ঠা, পকেট সংস্করণ, নরেন্দ্রপুর থেকে প্রকাশিত। তা 1884 ওই মে মাসের দিকে হবে। 1884, আমার 2024 হচ্ছে, 4 মেল আছে। সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরিশ ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা আসিয়াছেন। হেডিং হচ্ছে গিরীন্দ্র নগেন্দ্র প্রভৃতির প্রতি উপদেশ। গিরীন্দ্র অফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন। নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, গিরীন্দ্র প্রভৃতির প্রতি তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সদসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি, বাড়িতে যা, কখনো এখানে এলি, 2 দিন থাকলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রাখালকে অত্যন্ত ভালোবাসেন। আমরা জানি রাখাল হচ্ছে পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। জপ ধ্যানে সিদ্ধহস্ত, জপাত সিদ্ধি। বৃন্দাবনে তিনি ঠাকুরের নির্দেশেই গেছিলেন। সেখানে তিনি যেমন বৃন্দাবন লীলা করেছেন, তেমনি তিনি জপাত সিদ্ধি প্র্যাকটিস করেছেন, অজগর বৃত্তি। তা সেই রাখাল ঠাকুরের মানসপুত্র হিসেবে চিহ্নিত। সে রাখালের ঠাকুর এইভাবেই প্রশংসা করছেন, দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে। কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান বোধ হয়েছে। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম জ্ঞান, অজ্ঞান। অর্থাৎ ঈশ্বরকে জানার চেষ্টা বা নিজেকে জানার চেষ্টা, আধ্যাত্মিকতার বিকাশ সাধনের চেষ্টা, এগুলি জ্ঞানের পর্যায়ে পড়ে।
আর অজ্ঞান অজ্ঞান হচ্ছে ঈশ্বরকে, তার ঠিক বিপরীত হবে ঈশ্বরকে না জানার চেষ্টা, ঈশ্বর থেকে দূরে থাকা, ত্যাগ ভাবনা যদি কারুর আসে তাকে ঘৃণা প্রদর্শন করা, নানা রকম এগুলো আমরা দেখতে পাই। প্রবৃত্তি মার্গের ভিতরে বেশি প্রবেশ করা আর কি, তাকে অজ্ঞানের আশ্রয় বলা হয়। তা সে অজ্ঞান থেকে মানুষকে জ্ঞানের দিকে নিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণদেব রাখালকে দৃষ্টান্ত দিয়ে বললেন, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সদসৎ বিচার হয়েছে। সৎ কি? ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। ঈশ্বরই সৎ, ঈশ্বরের উপরে সমস্ত জগৎ চলছে। সে পুরাণ মতেতে বিষ্ণুই সব, শিবপুরাণে শিবই সব, আবার অদ্বৈত বেদান্ত মতে ঈশ্বরই সব। হ্যাঁ, চণ্ডীতে মহামায়াই সব। চণ্ডীর যিনি মূল বিষয় মহামায়া, তিনি সবই করেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু সবই তাঁর দ্বারা সম্ভব। সেই জন্য ঠাকুরের সিদ্ধান্ত সাধন ভজন করে ব্রহ্ম আর শক্তি অভেদ। কারণ এদিকে চণ্ডীতে পাওয়া যাবে তিনি সব করেছেন, এদিকে পাওয়া যাবে যে হ্যাঁ ভগবান বিষ্ণু সব করেছেন, কি শিব সব করেছেন। তা সেখানে দ্বন্দ্ব সম্ভাবনা বেশি থাকে। মানুষ চরম লেভেলে তো কেউ বিশেষ যেতে পারে না, ভ্রান্তিতেই মানুষ বেশিটাই লড়াই করতে থাকে, কোনটা ভ্রান্তি ঠিক করতে পারে না, ভ্রান্তির সঙ্গে সংযুক্ত হয়ে যায়। তাই ওই সদসৎ বিচার ভালো করতে পারে না, অসতের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, সেটাকেই সৎ ভেবে নেয় এই জগৎ সংসারে। তাই তা সেই জন্যে সদসৎ বিচার করে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। সেই জন্যে ব্রহ্ম যেরকম সত্য বস্তু, আর ব্রহ্মের শক্তিও সত্য বস্তু, ঠাকুর এটা বলেছিলেন। যারা শক্তির উপাসনা করেন বা তার শক্তির উপাসনা করেন, সূর্য তার জ্যোতি, যিনি জ্যোতির উপাসনা করবেন সেই সূর্যকে প্রাপ্ত হবে, আর যিনি সূর্যের উপাসনা করছেন সূর্য প্রাপ্ত হবে। ঠাকুর সরলভাবে এটা করে দিয়েছিলেন, এটাই ঠিক। সেই জন্য চণ্ডীর সদসৎ বিচার করে, চণ্ডী যেমন মহামায়া যেমন সৎ, তেমনি ব্রহ্মবস্তুও সৎ। ব্রহ্মবস্তুর প্রকাশ কেউ শিব বলতে পারেন, বিষ্ণু বলতে পারেন, যা কিছু বলতে পারেন। তা এই সদসৎ বিচার করে এগিয়ে যেতে হবে, অসৎকে পরিত্যাগ করতে হবে, সৎকে গ্রহণ করতে হবে। সেটি রাখাল মহারাজ ভালো করতে পারেন। এটি রাখাল মহারাজের প্রশংসা করলেন, রাখাল মহারাজকে দৃষ্টান্ত দিচ্ছেন সাধারণ জগতের মানুষ যাতে উদ্বুদ্ধ হয়। আরও বলছেন, তাকে বলি বাড়িতে যা, কখনো এখানে এলি, দু একদিন থাকলি। হ্যাঁ, বাড়িতেও, অর্থাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণের অংশে জন্ম, ঠাকুর জানতেন। এবং বিবাহ করবার পরে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছেন। তাই ঠাকুর জানতেন সংসারের একটা আকর্ষণ থাকে, বা তার যে পত্নী আছে সে পত্নী হয়তো কামুক নয় ধরেই নিলাম, কিন্তু বিবাহিতা স্ত্রী, তারও কিছু প্রয়োজন থাকতে পারে। তাই ঠাকুর জানে রাখাল শুদ্ধ সত্য ব্যক্তি, শুদ্ধ সত্য ছেলে মানুষ, তার ভিতরে কালিমা প্রবেশ করবে না। অতএব সে যদি সংসারে থাকেও কখনো কখনো গিয়ে তাতে দোষারোপ হবে না, সাধারণ মানুষ রাখাল নয়, সেটি ঠাকুর জেনে নিয়েছিলেন। সেই জন্যে তাকে পাঠাতেন, সাধারণ মানুষকে এটা বলবেন না। তা এই মোটামুটি করে আজকে এদিকের আলোচনা হলো।
এবার ওদিকটা দেখি। আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে। প্রণয় এখানে ভালোবাসা, প্রণয় এখানে মানে আলাপ আলোচন। হ্যাঁ, প্রেম ভালোবাসা অর্থাৎ ভগবত প্রেম। এখানে প্রেম প্রীতি ভালোবাসা মানে ভগবত প্রেমের আলোচনা করে তোমরা থাকবে, তাহলে আনন্দে থাকতে পারবে, এই কথা বলছেন ঠাকুর। আর যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয়। একটা দৃষ্টান্ত দিলেন ভারী সুন্দর। আর যারা শুনে তাদেরও আহ্লাদ হয়, আনন্দ হয়। ভারী সুন্দর। আমি পূর্বাশ্রমে থাকা অবস্থায় তা আমাদের সমুদ্রের পাশে এক সময়, সমুদ্রের থেকে হয়তো 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে পূর্বাশ্রম ছিল। সমুদ্রের পাশে গঙ্গা পুজো হতো, গঙ্গা পুজোতে যাত্রা অনুষ্ঠান হতো। তা আমি প্রতি বছর প্রায় বন্ধুদের সঙ্গে ছোটোবেলাতে তো যাই হোক যাওয়া হতো, ওখানে প্রায় সবাই যেতেন। আর ঠিক ওই সময় চলে গেলেও প্রসঙ্গক্রমে বলি, ঘরে কারুর ঘরে চুরিও হয়ে যেত। সব যাত্রা শোনার জন্য চলে যেত, আর সেই সুযোগে চোর বেটা এসে দরজা টরজা ভেঙে ফাঁকা করে দিয়ে যেত। তা যাই হোক, আবার কেউ কেউ ঘরে লাঠি ফাঠি নিয়ে সামনে রেখে 11 জন যারা থাকতো, কারণ 11 জন থাকলেও তো চোরকে আটকানো যাবে না। তা যাই হোক, এরকম করে প্রহরায় থেকে তারপর কিছু কিছু জন ব্যক্তি যেত। তা আমরাও যেতুম। সেখানে একটা প্রথমে কনসাল্ট বাজতো, একটা ঘন্টা পড়লো, তারপর আরেকটা ঘন্টা পড়লো, ঢং 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 করে সব এক সুরে বাজতে থাকবে। আবার একটা ঘন্টা পড়লো, সে আরেকটা রিদিম হবে। এটা বেশ আমার মনে আছে। সেই সুর, সেই সমস্ত যন্ত্রপাতির একটা রিদিম আসছে। যেরকম আমরা রাম মন্দির উদ্বোধনে গেছিলাম, সেখানে সব স্টেট থেকে, সব রাজ্য থেকে বিভিন্ন বাদনযন্ত্র গেছিল। আমাদের বাংলা থেকে গেছিল শরৎ আর খোল, সেখানে এক সুরে বেজেছে। এই যে এক সুরে বেজেছে, ভালো হোক মন্দ হোক যার যেমন লেগেছে, কিন্তু আমার তো ভালো লেগেছে। হারমোনি বা সিম্ফনি বলা হয়। হ্যাঁ, সব হারমোনি, হ্যাঁ ঠিক, হারমোনি মানে সংযুক্তিকরণ, একটা একই সুরে বাজানো। সেই একই সুরে বাজানোর ফলে মন একটা খুব উচ্চ স্তরে চলে যায় এবং সেটি সবার ভালোও লাগে। সেটি ঠাকুর বলছেন, আমরা যদি প্রণয়ভাবে থাকি, অর্থাৎ ঈশ্বরীয়ভাবে প্রেমভাবে যদি সব আলাপন করি, তাহলে কারুর সঙ্গে কারুর আর বিভেদ হবে না, ঝগড়া হবে না, একই সুরে সবাই থাকতে পারবে। সেটা কীরকম? যাত্রাওয়ালার যেমন একই সুরে কনসাল্ট বাজায়, যাত্রাওয়ালারা একই সুরে, এত বাদ্যযন্ত্র আছে তার ভিতরে একটা সুর বেরোচ্ছে, সব বাদ্যযন্ত্র কিন্তু বাজছে, একটা সুর বেরোচ্ছে, তাতে সবার আহ্লাদ হয়। সেই জন্য আমরা সবাই যদি ঈশ্বরের ভাবে থাকতে পারি, কারুর সঙ্গে কারুর এই খারাপ ভাবনা হবে না, ঝগড়াঝাটি হবে না, আনন্দে থাকতে পারবে, এই কথা বলছেন। জগতের বিষয় বাসনা নিয়ে বিশেষ করে ঝগড়া হয়, ঝামেলা হয়। যার যেখানে কামনা বাসনা বেশি, আকর্ষণ বেশি কামনার দিকে, বিষয় বাসনার প্রতি, তার সেখানে ঝগড়া বেশি দেখবেন। এই রাজনৈতিক কলহ বেশি হয় কেন? এখানে ওই গদি আর টাকার লড়াই, কে কতটুকু করা জমা করবে আর জেল খাটবে পরবর্তীকালে, আবার কে কতটুকু গদি ধান্দাবাজ করে আদায় করবে, এভাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে পরিস্থিতি হচ্ছে এই জগতের ভিতরে এগুলো, কিন্তু ভগবানের প্রতি যদি আমরা এগিয়ে যাই, তখন ওই ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা বেশি আসবে। তখন এই জগতের যে এই ছোটোখাটো বিষয় নিয়ে যে আমরা কাড়াকাড়ি করি, সেটা কমে যাবে। দেখবেন সাধুদের ভিতরে সম্পত্তির আকর্ষণ বেশি নাই, তার ঘরে হয়তো তার সম্পত্তি ছিল, ছেড়ে এসছে। ভাইরা হয়তো কেউ কেউ আছে তার জন্য মারপিট টারপিট করে, 2-4 জন ভাই থাকলে 2-4 জনের কার বেশি সম্পত্তি চলে গেল, এই নিয়ে কেস কাচারি কি মতদ্বন্দ্ব হয়। কিন্তু সাধুদের সঙ্গে এই সম্পত্তি নিয়ে মতদ্বন্দ্ব তেমন একটা হয় না। সংগঠনের সম্পত্তি নিয়ে অনেক সময় হতে পারে, সেটা তার সম্পত্তি নয়, সংগঠনের সম্পত্তি, ভগবানের সম্পত্তি, ভগবানের সম্পত্তির রক্ষক তিনি, তাই সেটা নিয়ে হতেও পারে কখনো কখনো, ব্যক্তিগত নয়।
অর্থাৎ কামনা বাসনা থেকে দূরে চলে গেলে ভগবত প্রেমে যদি আমরা বিভোর থাকি তাহলে সবসময় আনন্দে থাকতে পারবো। ঠাকুর এই কথাই বলছেন। তারপর কি বললেন? ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারে কাজ করবে। ভারী সুন্দর, দেখুন দারুণ কথা, সুন্দর কথা একেবারে। দারুণ। ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারে কাজ করবে। আমি এইখানে একজন টাকা কালেকশন করতে যাই, মান্থলি চাঁদা দেয়, তাকে একটু নাম বলবো না, নাম বলে এটা যার কানে যাচ্ছে তো যার সে সব লাগিয়ে দেবে, ঝামেলা করে দেবে, টাকাটাই হয়তো বন্ধ হয়ে যাবে। ঠাকুরের সেবার জন্য দেয়, তার অপ্রীতি হয়ে যাবে, কৃত ভাবনা থাকবে না। তা সে যাই হোক, সেখানে একটা অমৃতবাণী আমি গিফট করেছিলাম। আমি বললাম অবসর সময় এটা পড়বেন। ফট করে আমাকে কি বলছে, সেই একই কথা, দেখুন ঠাকুরের ঠিক বিপরীত কথা। হ্যাঁ, এটা যদি আমি পড়তে যাই তাহলে ব্যবসার ক্ষতি হবে, এটা লোক পড়ে তাহলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। তা আমি বললাম যে ঠাকুরের কথাতে ব্যবসার ক্ষতি হয় আপনাকে কে বলল? যা কিছু করছেন তো ঠাকুরের কাজই আপনার। আগে আগে তো ল্যাংটাটা মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন, তা এইখানে আপনি কিছু কাজ করে টাকা পয়সা করেছেন, এখন আছেন, তাহলে শরীর যাওয়ার সময় তো আপনার এই ল্যাংটা অবস্থায় তো আপনাকে যেতে হবে। তার মাঝখানে যা কাজ করছেন সেটা তো ঈশ্বরেরই কাজ, এটা জ্ঞান করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আপনি যেরকমটি এসছেন তেমনটি ফিরে যেতে হবে, মাঝখানে যা আছে ভগবান যা কাজ দিয়েছেন সেটা করছেন, এইটুকু ভাবনা করলেই আপনার কাজ আর হচ্ছে না, আর ব্যবসা কম বেশি কোনো ঝামেলাই হবে না। যা হবে তার কাজ, কখনো একটু কম হয় লাভ, কখনো একটু বেশি লাভ হয়। শুদ্ধ ব্যবসা হলে একটু বেশি কম লাভের ভিতর দিয়ে যাবে, আর অশুদ্ধ ব্যবসা হলে কখনো গাড্ডায় পড়ে যাবেন, বড় গাড্ডায়, সে আর উঠতে পারবেন না। কারণ ব্যবসারও লোক ঠকানো লিমিটেড থাকে। বেশি লোক ঠকানো হলে ভগবান সেখানে বিরূপ হন, তাকে ফেলে দেন, যে জগতে বেশি ঠকাচ্ছে ওকে আর রাখা যাবে না। এটা বিশ্বাস করে এগোতে হবে। কারণ ভগবান একটি বস্তু আছে যে আমাদের সবার গার্জেন, কে কি করছে না করছে সব তিনি দেখছেন। মানসিক বাসনা পরিতৃপ্তির জন্য কিছু করছেন ঠিকই, সেটা ভগবান ক্ষমা করে দেন, কিন্তু যদি অপরের অকল্যাণ না করেন, অপরের অকল্যাণ করছেন অথচ নিজের বাসনা তৃপ্তি করছেন, তা ভগবান ছাড়বেন না, কর্মফল ভোগাবেই আপনাকে। এটা কিন্তু প্রত্যক্ষ আমরা উপলব্ধি করেছি। আপনার নিজের চাহিদার জন্য কিছু করছেন, অপরের অকল্যাণ করছেন না, তাতে আপনি কম ভোগ করবেন, কম অশান্তি পাবেন। কিন্তু অপরের অকল্যাণ করে নিজে উপকার, নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন, অবশ্যই তাতে আপনার ক্ষতি হবে। এটি অবশ্যই হবে, অবশ্যই হবে, শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্যে আমরা যা কিছু কাজ করব ঈশ্বরের অনুকম্পা হয়ে যদি করতে পারি, যা কিছু সংসারের কাজ সব ঈশ্বরের কাজ, এইটি জ্ঞান। যদি সেটাও না করতে পারি, ঠাকুর বলছেন 3 ভাগ মন ভগবানের রেখে 1 ভাগ মন দিয়ে ভগবানের কাজ করেন। বেশ, তো যে কাজটা পুরো করছেন সেটা ঠাকুরের কাজ আপনি ভাবতে পারছেন না, নিজের কাজ ভাববেন, তাহলে কিছুটা ঠাকুরের কাছে মন 3 ভাগ দিয়ে একটু কাজ আপনার বলে করুন, তাহলে সেই কাজটুকুও ভগবানের কাজ আপনা আপনি হয়ে যাবে। এই জন্য ঠাকুর পলিসি করে বললেন, কারণ সব কাজই তো ঠাকুরের। সৃষ্টি স্থিতি প্রলয় মা যদি হয়ে থাকেন, যা কিছু সৃষ্টি তো সব তার, কতদিন স্থায়িত্ব হবে সব তার, প্রলয় করে তিনি ধ্বংস করবেন সব তার, তাহলে আমার আর কি হলো? আমি তো তার এই লীলার ভিতরেই যোগ দিয়েছি, এই একটা ঢেউর সঙ্গে যুক্ত হয়েছি, সেই ঢেউটা উপরে উঠলো, আবার সেই ঢেউটা জলের সঙ্গে চলে গেল। তো সেটা আমার এত ছটং পটং হওয়ার কি দরকার? আমার নিশ্চিন্ত থাকা দরকার যে একজন গার্জেন আছেন, তিনি এটি করাচ্ছেন, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। অতীব সরল, হ্যাঁ, অতীব সরল। আধ্যাত্মিক জগৎ অতীব সরল। আধ্যাত্মিক জগতের কোনো গূঢ় রহস্য কিছু নাই, সব ঈশ্বরে সমর্পণ করে দেন। আধ্যাত্মিক জগৎ অতীব সরল। তা সাধুর মন ঈশ্বরে 12 আনা। আর দেখুন এখানে গৃহস্থের মন কতটা দিয়েছিলেন, বললেন ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারে কাজ করবে। তারপর ঠিক সাধুর কথা আসছে, দেখুন এটা গৃহস্থ লোকের কথা হলো। ঠাকুর
গৃহী যারা আছেন তাদের একটু এইভাবে উপদেশ দিলেন। এবার সাধুদের কি বলছেন? সাধুর মন ঈশ্বরে 12 আনা দেবে। মোট হচ্ছে 16 আনা। 12 আনা সাধু ঈশ্বরে দেবে। সেখানেও বলছিলেন অনেকটাই বেশি দিতে, আর এখানে পুরো হিসেব করে অঙ্ক কষে বলে দিলেন 12 আনা মন ঈশ্বরে দিবে, আর 4 আনা মন এই অন্যান্য কাজে দেবে। সেই কাজের ভিতরেও তার স্মরণ করবে। হ্যাঁ, জপ তপ, এই যে কাজগুলো হচ্ছে তারই অনুকম্পায় কাজ, বা নিচের চিত্ত, হ্যাঁ, নিজের চিত্ত শুদ্ধির কাজ। কোথায় ফুল তোলা, কোথায় ঠাকুরের কাজ করা, কোথায় ঠাকুরের নামে অর্গানাইজেশনের কাজ করা, কোথায় ঠাকুরের নামে খাতাপত্রের কাজ করা, কোথায় ঠাকুরের নামে সংযোগী কাজ, অন্য আশ্রমে যাওয়া, খবরাখবর নেওয়া, সবই তার কাজ। এটি 4 আনা মন দিয়ে করতে হবে। আর সাধন ভজন 12 আনা মন দিয়ে করতে হবে। তবে মাইন্ড কনসেন্ট্রেট হবে। একটু কিছু আংশিক প্রলয় হলেও তার ভিতরে রেখাপাত করবে না, কারণ তিনি ভগবত প্রীতি ভাবনায় ভাবিত হয়ে গেছেন। ওটা কিছু হচ্ছে না হচ্ছে তার গুরুত্ব নাই। ওই ভাবনায় যিনি বুঁদ হয়ে যাবেন, এই জগতের সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম অনুভব হয়ে যাবে। সৃষ্টি স্থিতি প্রলয় তিনিই করছেন, তিনি অর্থাৎ আমিই করছি, এই ভাবনা হয়ে যাবে। তখন স্ব অহম ভাবনা এসে যাবে, অর্থাৎ আমি সেই অবস্থায় যে পৌঁছতে পারবে, অহভাগ্য, সমাধান হয়ে গেল। তারপর কি বলছেন? সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। বাহ, আরও উঁচু করে দিলেন। সাধুর ঈশ্বরের কথাতে বেশি হুঁশ থাকবে, সংসারের কথাতে বেশি হুঁশ থাকবে না। অর্থাৎ কেউ ভক্তরা এসে নানা রকম একটু কথা বলেন, গৃহস্থ লোক তার সংসারের কথা, কিন্তু সাধুর টার্গেট থাকবে ঘুরিয়ে ফিরিয়ে ঈশ্বরের কথাতে নিয়ে যেতে হবে। আমাদের দেখছি কয়েকজন ভক্ত কখনো কখনো কথা বলেন, তা সে যতই আপনি ভগবানের কথা বলবেন, সে ঘুরিয়ে ফিরিয়ে একটা খারাপ কথায় নিয়ে যায়। অর্থাৎ তার টেন্ডেন্সি হচ্ছে ঘোর ন্যারো মাইন্ডেড, ফলে ঘুরিয়ে ফিরিয়ে ওই খারাপ কথায় নিয়ে যাবে। আর যার টেন্ডেন্সি ভালো, ঈশ্বরের প্রতি থাকবে, সে খারাপ কথা থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো কথায় নিয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হবে যত যা কিছু কথা আছে তার নিচয় বের করে নেওয়া, দিয়ে ঈশ্বরের প্রতি আকর্ষণ অনুভব করা। অর্থাৎ ঘুরিয়ে ফিরে যা কিছু কথা হচ্ছে, আমাদের টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে ঈশ্বরের অনুকম্পা, ভগবানের কথায় শেষ করা। তাহলে আমাদের কল্যাণ হবে। এটি ঠাকুর বলছেন। শ্রীরামকৃষ্ণের কথাই একটি কথা, সেটা একটু আলোচনা হচ্ছে, সবই শ্রীরামকৃষ্ণদেবের কথা, আমার নিজের কথা কিছু নয়। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ, ঈশ্বরের কথাতে সাধুর বেশি হুঁশ থাকবে, অর্থাৎ নিবৃত্তি মার্গের দিকে হুঁশ থাকবে। ঈশ্বরের কথাতে মানে নিবৃত্তি মার্গের দিকে। ত্যাগের নৈকে অমৃতত্ব মানুষ, ত্যাগ ছাড়া তাকে পাওয়া যায় না, ত্যাগ ছাড়া তার দিকে এগানো যায় না। তাই নিবৃত্তি মার্গের কথাই সাধু বেশি আলাপ আলোচনা করবেন, ব্যবহার করবেন, সবই করবেন। অর্থাৎ ঈশ্বরের কথায় বেশি হুঁশ থাকবে। তারপর একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন। সাপের লেজে কামড়ালে আর রক্ষা নাই, লেজে যেন তার বেশি লাগে। সাধুর তাই হওয়া দরকার। বিষয়ী লোকের যেরকম একটা সম্পত্তি একটু রাস্তার জন্য কেউ দিল না, অর্থাৎ তার সম্পত্তির প্রতি বেশি আকর্ষণ, আর সাধুর ঈশ্বরের প্রতি বেশি আকর্ষণ থাকবে। তার এই সম্পত্তি, দেহ, মান, এগুলোর প্রতি বেশি আকর্ষণ থাকবে না, তার আকর্ষণ থাকবে ঈশ্বরের প্রতি। ঈশ্বরে যেন তার প্রাণ আটকে আছে। কেমন দৃষ্টান্ত দিচ্ছেন? সাপের লেজে কামড়ালে আর রক্ষা নাই, সাপ ছবল দিবেই। লেজে পা পড়লেই সাপ অবশ্যই ছবল দিবে, যেন তার লেজে বিশেষ প্রাণ আবদ্ধ আছে। গায়ে হাত দিলে সাপ ততটা নড়াচড়া করে না, লেজে হাত দিলেই নড়াচড়া করবে এবং ছবল মারবে। অর্থাৎ ঈশ্বরের কথা থেকে যখন বেচাল হবে, তখন সাধু রেগে যাবে। ঠিক বিপরীত দিকে গৃহস্থ লোক, যারা বিষয়ী লোক, তারা বিষয়ের প্রতি বেশি কথা বলে, তার কথাতে যে বাধা দেবে সে রেগে
তোমার প্রতি আক্রমণ করবে। অর্থাৎ তার নিকৃষ্ট মাইন্ড ঠিক বিপরীত দিকে উৎকৃষ্ট মাইন্ড ভগবত প্রীতি সাধুর হবে। তিনি সাধুর কথায়, তিনি সাধুর ভাব থাকবে, ঈশ্বরের কথায় যেন বেশি আঁট থাকে, 12 আনা, যেন প্রাণটি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করা আছে। সাপের লেজে পা দিলে যেরকম হয়, ঈশ্বরের কথা বই অন্য কথা বললে তার রাগ হবে। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন। আজকে 25 মিনিট হলো, পাঠ বেশি হলো না, একটু আলোচনা হলো। তো আজকে আলোচনাটা খারাপ নয়, সব ঠাকুরের কথা সবই ভালো, কিন্তু আজকের আলোচনা আমার মনে হলো খুব ভালো। তো আপনারা এই আলোচনাটা অবশ্যই শ্রবণ করবেন, বারবার শ্রবণ করবেন এবং একটু শেয়ার করবেন। ঠাকুরের কথা যত শ্রবণ করবে কথামৃত, তার ভিতর থেকে এই দুর্বুদ্ধিগুলা সমস্ত কেটে যাবে এবং মন আনন্দে স্ফুরণ হবে। একটা সাধু দেখবেন হয়তো সব দিন ভালো খেতেও পায় না, কিন্তু যে খাওয়ার পায় তাতেই সে আনন্দে থাকে। একটা গৃহস্থ লোক খাওয়ারতে হেউডেউ করে, কি খাবে না খাবে টেবিল ভোর সাজানো আছে, কিন্তু মন মরা অবস্থায় কখন অ্যাসিডে ভুগছে, কখন বিষয় সম্পত্তি কেউ পেলো না পেলো মন মরায় ভুগছে, কখন দেখবেন সব গৃহস্থ লোককে দেখলে বুঝতে পারবেন। আর একটা রোগাপাড়া সাধুকে দেখলেন তারপরে কথা বলে আনন্দ আছে। অর্থাৎ ঈশ্বরের এমনই শক্তি, ঈশ্বরের প্রতি যিনি আকর্ষণ বোধ করেন তাঁরই আনন্দ উদ্ভাসিত হয়। তার মুখ, শরীর, মন সবেতেই ঈশ্বরের প্রেম উদ্ভাসিত হবে। সেই জন্যে মানুষ সাধুর সঙ্গে কথা বলে আনন্দ বোধ করে, অন্যের সঙ্গে কথা বলে আনন্দ হয় না, কারণ সেটা সাধুর শক্তি নয়, ঈশ্বরের শক্তি সাধুর মাধ্যম দিয়ে প্রকাশিত হয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। ঠাকুরের একটু প্রণাম মন্ত্র বলে দিই। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সকলকে ভালো রাখো, সকলকে মঙ্গল করো। যে যেখানে আছে সেখান থেকে আত্মকেন্দ্রিক তোমার দিকে এগিয়ে নিয়ে যাও, এই প্রার্থনা তোমার কাছে।